আমি ঘর বান্ধিলাম লো সহদির তুলের বন্ধু একবার। একেটা মসজিদ নাই? পাখি মুজাম্মেল ভাই, আমরা এই জায়গায় কিরম? আরে আমারও তো প্রশ্ন, তুই এখানে কেমনে এলি? কি কন, এইটাই তো আমার এলাকা। ও কি কও, এইটা তোর এলাকা? এখন আমনে কন, আমনে এলাকায় কেমনে কি? আরে বেটা, আমি এই এলাকার জামাই। আমনে এই এলাকার জামাই? তা আপনি কার মাই এনেছেন? আরে বেটা, আবু খার মাইয়া। আবু খার মাইয়া? আবু খার মাইয়া কোন গো? মাইজেব গো। মাইজি মাইয়া জয়নবের আমনে এনেছেন? হয় হয় হয়। এ বেটা, তুই দি সবচেয়ে নো। চিনমু নকা জয়নব মোরা কত পলাপলি খুব খেলাইছি। আমি আর জয়নব যদি পলাইতাম আমাকে হারা রাইতেও কেউ বিছিয়ে পাইতে না। তা ছিল ক্ষত বিক্ষত এক নির্মম ইতিহাস। তাছাড়া এমাই আবার একটু ছোট কালে গুনিছে তাই নিয়ে আনলে। মুই কি শেষ পর্যন্ত কান্দি পানি দে আর দইলাম। পিছনের কথা কই আর লাভ আছে? এখন ও আমার বউ, এইটাই হইলে বড় বিষয়। আর একটা কথা, আপনার তো আগেরও বউ বললে, হ্যাঁ কি ছাড়িয়ে দিয়েছে? আস্তে থাম, এটা দেওয়ালেরও কান আছে। আমি কোনো বউ ছাড়িনি, যে যাওয়ার সে আমারে ছাড়িয়ে চলে যায়। আমার এরকম কোনো ইতিহাস নেই। হন, এই 64 জেলায় আমার 64টা বউ আছে, আর নামে বেনামে যে কত আছে এর কোনো হিসাব নাই। আর ও চিন্তা করি এখন লাভ নাই, সামনের দিকে কি হইবে এই চিন্তা করতে হইবে। ভালো কথা, আপনি এই জয়নবেরে বাউ করলেন কেমনে? এটা ওই গাজীপুর গার্মেন্টসে চাকরি করতে ওইনে ওই যে কোনো কায়দায় গাতাই হেলাইছে। হ্যাঁ, ছাড়াও আমার একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে, তুই বুঝবি না। ভালো কথা, আমার এই কুকর্মের কথা কিন্তু জয়নব জানে না। তুই এবার এই ফাঁস করে দিস নি। আরে না, আপনার মাথায় খাও, তাহলে সংসারে মুধর গু লাগে না, এটা আমি বুঝি না। তাহলে বুঝবেন না, আপনি যান। কি খবরে শাক সিরে সিরি আর ওকা কে রায় মসজিদে আয়? বন্ধুরে এত সকালই ভুলিয়ে গেছো? তাই এত কয় বছর পর কুমির দে বাইরে কুমির দিয়ে বাইরে এসি হে কথাটা পরে কমু আরে, কিন্তু তুই আগে ক ভাবির লোকে রাগারাগি রে হরো কিনলি কি? বেটা কম কি, এটা বড় দুঃখের কথা। ঘরের কথা পরের ডে কইতে হয় না। এরপর তুই ছোট খাইলে বন্ধু আমার তোর কয় লাগে, তা তুই একটু খারাপ, আমি আইতেছি সেটা লইয়া। আরে ভাবি, আজ তো দেখছি আমরা রে বিয়ের কালে এককালে পাতলা হলেন আপনি। আর কি কমু ভাই, 12টা বছর বিয়ের বয়স, এখন পর্যন্ত একটা গুড়াগাড়ার মুখ দেখলাম না। যেই আরেকটা বিয়ের কথা কইছি না, এখন মনে করো তেলের বেগুন এখন এখন চলে উঠছে। আর মইও আজারিয়ার বলা যে কইছি মুখ দিয়া, মই বিয়ে হরিয়েছি আমি। শোনেন ভাই, দুঃখের কথা কমু কি, আমার বাপ মা আমার নিয়ে ডাক্তার দেখাইছে, ডাক্তার কইছে মোর মধ্যে কোনো দোষ নাই। হে এইটা মানতেই চায় না, হে কয় সমস্যা মোর মধ্যে। শুনছেন ভাই? দোষ নাই কইলি হইলি। হন এলইয়া চিল্লি হরবি না, এলইয়া টেনশন করার কিছু নাই। আর ভাবিও এলইয়া কোনো টেনশন করবেন না, তার সমাধান আছে। আমি বিষয়টা বুঝছি। আচ্ছা স্যার, আমার খোঁজে ভালো একটু হইরেছে বুঝছো, খুব নাম করা ওঝা। ওনার দাঁড়িয়ে যদি তুই তদবির আনিয়ে দেও, আমি শিওর ইনশাল্লাহ তোকে বাচ্চা কাচ্চা হইবে। আর তাছাড়া এটা যে হইবে আমি নিজেই আর প্রমাণ, কারণ আমি নিজে অনেক দেখছি। ভাই মজিদ, দাদা আমাকে এই উপকারটা একটু কর। ভাই মোহের দিকে চাইয়া একটা কিছু করেন। হয় হয় দাদি, বুঝো তো 12টা বছর কম না কিন্তু। এখন ওই হো না নয় যাই হোক, কোনো আর সিটি যেন শুনি না। আর আমি ওই কাইল গো, আমি ওই ফইরের হেবিয়াটা যে বেটা ফইরবেটা হের লাগে আমার লাগ খুব ভালো সম্পর্ক। আমি ওনার লইয়া কাইল গো বিয়ে নেই, তোমার ওইদিকে এমন হে আমি একটু যাবো আমার একটু ওই বড় মুখ ধরে থাক ভাই। আমার কিছু বুঝন লাগবে না, ও আমি সব করে দেবো, ম্যানেজ করে দেবো। আর হইলে ওই মালপানে কি নগদ দেবে না আবার ওখানে কোনো ঝামেলা বাঁচবে? কি কেন নগদ ছাড়া কোনো কাম হয়? হ্যাঁ, নগদ জানো হয়। আর এই করোনার মধ্যে বুঝছো, শহরে এখন থাকা যাবে না, ওই গ্রামে বইয়েই এরকম ধান্দাবাজি করে খাওয়া লাগবে। হেয়ে সবসময় একটার পর একটা ম্যানেজ করবি। হ্যাঁ, আপনার চিন্তা করি লাভ নেই, কারণ কষ্টের কাম মগো শরীরে সয় না। যে কয়দিন বাঁচছে আল্লাহ যেন মগো এই ফুতেই রাখে। হ্যাঁ, এটাই ঠিক আছে, কাজ এইভাবেই করতে হইবে।
যা বোঝার আমি বুঝছি, এ রোগী আমি পারবো, এ রোগীর গুড়াগাড়া আমি হইতে পারবো, যদি চান আমি এক লগে দুগ্গ হইতে পারবো, আমরা এতে আমি নিশ্চিত, আমি বুঝে গেছি। দুগ্গ লাগবে না, আপনি দেখেন আল্লাহ নাম লইয়া একটু হয় দিতে পারেননি, হ্যাঁ ফর একটু যদি হইয়েই যায় হ্যাঁ ফর বাকিটা মুই পারবো না, তুমি কাকু। হয় তাই কথা হইলে টাকা কিন্তু 50-এর নিচে আমি এ কাম করতে পারবো না। তাই মজিদ টাকা পয়সার কিছু কথা কিছু কইছো আগো? টাকা পয়সার বিষয়ে কথা কওয়া লাগবে, তো না ভাই কিন্তু 50-এর নিচে গোনা জানে না, আর এটা তো আপনি জানি আপনার ব্যাপারে আমি যা করা কইছি আপনি চিন্তা করেন না। যাই হোক, তাহলে আর কোনো টেনশন করার দরকার নাই। হ্যাঁ, বউ তো তোমার আল্লাহ বাসাইলে গুড়াগাড়া হয়ে যাইবে, আনে আমি ফিট দিলে হয়ে যাইবে, আনে টাকা কিন্তু আমার নগদ দিতে হইবে। এখন নগদ দেবা 25,000, আর যদি কাম কাজ হয় ডেলিভারি হওয়ার পরে আর 25,000 আমার দিয়ে দেবা, এলে আমার কাজ সমাধান হইবে। হ্যাঁ ঠিক আছে, টাকা পয়সা নিয়ে আপনাকে কোনো টেনশন করার দরকার নাই, আল্লাহর রহমতে আপনি কাম কাজ শুরু করে দেন নাকি? খারাই রিস্ক টাকা লইয়ে হে আবার যাইবে, আর রুগীও কোনো সিরিয়ালে বাইজে রয়েছে, হ্যাঁ যাই আর ঘুরে করে আমার লাগবে। জলদি যাও জলদি যাও। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। এই যে ভাবি এই যে ভয় রে বাগো, এই যে না ভাই হে আপনার মনে করে না প্রত্যেক মাসে আল্লাহ নাম লাগে একটা একটা ঘুরে করা হয়, এই বুঝবে না, আপনি নিজেই বুঝতে পারবেন না। তাহলে 25 দিলাম। তাই এখন তাহলে হইছে, এখন ওই যেভাবে নিয়ম কানুন কইছি জি। সেইভাবে তোমরা সবাই খাবা। আর আমি এই একটু শেষ ধারাটা দিয়ে যাই। দেন দেন। বলেন ভাবি, আর এটা শাক এই হে যেরম কইছে ওইরকম নিয়ম মতো খাবা, আবার অনিয়মে আবার বেশি খাইয়ে বইয়েন না। বেশি খাইয়ে বইলে ওই এক মহিলা কিন্তু বেশি খাইয়ে 1 লাখে 3 গুঁড়ো করা হয়েছে, এরকম নদীরেও কিন্তু আমরা দেখছি। নিয়ম করিয়ে খাইতে হইবে। হ্যাঁ, নিয়ম মতো সবাই খাবেন, হয়ে যাইবে হয়ে যাইবে হয়ে যাইবে, হ্যাঁ কাম হয়ে যাইবে। এ না ভাই, আমি এখানে বসে রয়েছি, ওগুলো আমাকে রান খাত সব গরুতে খাইয়ে নাই যাইয়ে ভাই পিড়িতে এরা বলাইছেন। কও কি আই, এ তুমি এই ধরো দি, আমি তার সহ্য দিয়ে লইছি। তাই না ভাই, আউ গেল আপনি তুমি যাবা না? যাবো, আপনার সামনে একটু যান, আমি একটু আই। এই ধরেন আপনার এই নেন বাবু, আপনি যে সময় আপনাকে ওই দুয়ের দ্বারা ওই কইছেন না যে ভাই একটু মোহের দিকে চাইয়েন, হ্যাঁ আমি কিন্তু আপনার কথার মায়া এতটা করছি, আমি কিন্তু পবিত্র হয়ে আছি খালি আপনার মোহের দিকে চাইয়া। এই 2 দিনের মধ্যে আপনার লোককে যাওয়া এত বাসনা কুমির যাইছে আমি করতে, আর এই কোনো মানের লোককে এত বাসনা, ও আর ভালো কথা এই হবে নাই। মোবাইল নাম্বারটা দেন, মাঝে মধ্যে একটু ফোন টোন দিয়ে সময় কাটামো, হ্যাঁ আর ওই হলেন ফোন টোন করলে ওই বলদের দ্বারে ওই ধরবেন না, বুঝলেন? ওই বলদ মানে বুঝবে উল্লে ফলটা, কারণ ওই যদিও দাঁড়ে থাকে আমার ফোন ধরবেন না, না থাকলে একটু ফোনটা ধরবেন, অথবা মাঝে মধ্যে মিস কল দিলে আমি খুব খুশি হতো। নাম্বারটা দেন, বই গেলাম না। লাস্টে 63 না, আমি এমনি মোবাইল ঘর ওই আমার ওই লাস্টে 34 সেটা সত্য দিয়ে রাখতেন। আরো কথা আছে আমি কমিও নেই, সেফটি ফোন দিলে সন্ধ্যার পরে ফোন দিয়ে, বিকাল আপনার ভাই বাসায় থাকবে না।
কথা কইতে ভালোই হয়। আচ্ছা ভাই, আমার লাগে যে হঠাৎ করে এত মায়া, এই কারণটা কি আমি জানতে পারি? কইতে পারি না ভাই, এত মায়া কুমির দেয়াইছে আল্লাহ, এত মায়া আপনার লোক আমার মনে দিয়েছে। আমার রাত পানির জন্য আমার কোনো কিছু ভালো লাগে না। আপনার লোক এরকম হঠাৎ করে আমার এত মায়া কে হইবে। তাহলে যাই ভাবি, কোনো কথা কমও মানে আরো কথা আছে। হ্যালো বাজি, বাজি কমবে ভাই তোরা? ভাই একটু কোয়া তোরা কমবে আছো ভাই। কেটা এসা হাক একগো রং নাম্বার। ও না ভাই, ও কি আমি দিয়ে খালি মরা না পড়ি রয়েছে কে তুই কিছু হলো নাই? না কে কি ওই মসজিদটা দি তোর ভাবির লই পলাই গেছে। ও এখন কি এটা কোনো কথা? ওই মাগুর ভরে দিয়ে আমি 3 দিন আগে দেখছি ওই নেই, আমি আর কইয়ে দিছি যে আরে তুই এফির বাড়ি আইসো, এফির আবার কোনো একটা অঘটন ঘটাই মরাই আবার যাস না। হেই ঘটা কোনো অঘটন তো ঘটাইলি? ও ও তো মোর বাল্য বন্ধু, আরে অনেক বিশ্বাস করছি। আচ্ছা হ্যাঁ, আমি নিজের বিলইতেই তো আমার আশাই মারছি, কারণ হ্যাঁ নে ওর মুখে আর ও মসজিদটা তো ভালো না, এটা আমি বুঝছি। আমি কে পরে আমি ভাবির ধারে যাই দিলেন কন দেই ওইয়া পারে আমার বন্ধু হইয়া। এটা গেছে, ওটা যাওয়াই ভালো। আর এই সব ধরনের বউ ঘরে না রাখাই ভালো। ভালোই আরে গেদু কেমনে ভুলে থাকবো, কাইলো বিয়েলে ওইরকম রাওয়ান হাত করছে মোর ঘরে বুঝে, এই কি ভুলে থাকা যায়? আরে যাইবে হেই লগেই তো কক্কা করছে আমার, মনে করেন আশা দেখাই গেছে। ঠিক আছে না ভাই, আমি এখন বাড়ি যাইয়া মাথায় করিয়ে তেল ছানিয়ে দিয়া একলাসা ঘুম দেন, ঘুমাইয়ে উঠলে সেইবার ওই নেশাটা কাটতে যাইবে আনে। সেই পরে আমার যা অব্দি দিন দশেক সেইবার আবার ভালো মাইয়ে দেখি একটা বিয়ার সম্বন্ধ করাম। না গেদু মই আর বিশ্বাস করি না, ওর লাগে দোয়া করিস। হ্যাঁ দোয়া তো করি, মোরা মোগলের দিয়েও করিলেন, এখন আর কি হল যাইতে না ভাই হেলে।